এখনো পুলিশে কর্মরত জুলাই গণঅভ্যুত্থানের খলনায়ক এসি রোহানি। 28 জুলাই দিনটি ছিল জাতির জন্য এক লজ্জাজনক দিন, কারণ একই দিনে একই প্রান্তে লাঞ্ছিত হয়েছিল শিক্ষক, ছাত্র এবং সংবাদকর্মী সহ দেশের বিপ্লবী জনতা। সাধারণ জনগণ ও পুলিশের মধ্যে সংঘর্ষ হলেও সেদিন একটাও পুলিশ সদস্য কিন্তু আহত হয়। কিন্তু কেন? জানতে চাইলে ফিরে দেখতে হবে 28 জুলাইয়ে। চলুন দেখে আসি সেই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া লাশের গায়েবানা জানাজার সেই দিনটি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একটি গায়েবানা জানাজার আয়োজন করলে গণ অধিকার পরিষদের পরিচিত মুখ তারেক রহমান ও তার নেতাকর্মীদের ওপর লক্ষ্য করে প্রকাশ্যে সাউন্ড গ্রেনেড এবং গুলিবর্ষণ করে মতিঝিল থানা পুলিশ। সে সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের নেতৃত্বে দিচ্ছিলেন মতিঝিল জোনের এসি গোলাম রোহানি। বামপন্থী ও বিরোধী দলগুলোর কাছে যিনি ছিলেন পোশাকধারী পুলিশ রূপে একজন ছাত্রলীগের বিগ এজেন্ট। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আলোচিত অনেক পুলিশ সদস্য বিচারের আওতায় আসলেও এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রয়েছে এসি রোহানি। মতিঝিল জোনের এসি রোহানির পরিচয়, তিনি একজন শুধুমাত্র পুলিশের কর্মকর্তাই নয়, তার রয়েছে আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ পরিচয়। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানীর আপন ছোট ভাই। গোলাম রোহানিকে নিয়ে বছর দুয়েক আগে থেকেই কিছু বাক্য সমালোচনার শীর্ষে ছিল। যেমন শোনা যেত তিনি ছাত্রলীগ কোটায় চাকরি পেয়েছেন। স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা 16 বছর অরাজকতা চলাকালীন শেষের 2 বছর মতিঝিল এবং পল্টন রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ জায়গায় বিরোধী ও বামপন্থী দলগুলোর ওপর শেখ হাসিনার নির্দেশ মতোই প্রতিনিয়ত চালিয়েছেন দমন পীড়ন ও ব্যক্তিগত হস্তক্ষেপ। কোটা সংস্কার আন্দোলনে পল্টন ও শাহবাগে পুলিশের গুলিতে আহত হওয়া ব্যক্তিদের গায়েবানা জানাজায় অংশ নিচ্ছিলেন তৎকালীন গণ অধিকার পরিষদের পরিচিত মুখ তারেক রহমান, কর্নেল মিয়া মশিউজ্জামান সহ তাদের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেখা গেল বাইতুল মোকাররমে গায়েবানা জানাজার জন্য অবস্থান নেওয়া মাত্রই হঠাৎ গোলাম রাব্বানী বুলেট প্রুফ ভেজ ও হেলমেট পরিহিত অবস্থায় আন্দোলনকারীদের লক্ষ্য করে 4টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। যদিও তিনি দাবি করেছিলেন সাউন্ড গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করছেন বিএনপি জামায়াত শিবির, কিন্তু এমতো অবস্থায় তার শাক দিয়ে মাছ ঢাকার আগেই তার অপকর্ম ফ্রেমবন্দি হয়ে গেছে। তৎকালীন সময়ে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী আলী আরাফাতের করা নিষেধাজ্ঞায় বিভিন্ন মূলধারার গণমাধ্যমগুলো সেন্সিটিভ তথ্যগুলো জাতির উদ্দেশ্যে তুলে ধরতে না পারলেও 5ই আগস্ট শেখ হাসিনা ভারত গমনের পর অনেক চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ হলেও এসি রোহানির এই চাঞ্চল্যকর নিপীড়নের চিত্র জনগণের চোখ ধারণ করলেও ধারণ ছিল না কোনো ফ্রেমে। নিরপেক্ষের ধারণ করা ফুটেজে দেশের জনগণের স্বার্থে সঠিক তথ্য প্রচার করা হলো। দর্শক, এই বিষয়ে জানিয়ে রাখি, পেশাদারিত্ব অবস্থায় দেখা না গেলেও বর্তমানে পুলিশের হর্তাকর্তা হয়েই বহাল তবিয়তে রয়ে গেছেন এসি রোহানি। নিউজ ডেস্ক, শিমুল শাহ, নিরপেক্ষ।